হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে কৃষ্ণ ঠাকুরের এই খুব সুন্দর জন্মাষ্টমী স্পেশাল নেকলেসটা আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি ক্লে। তো এটা হচ্ছে মোল্ডেড ক্লে। এটা ক্লে ঠিক নয়, এটা একটা কেমিক্যাল ক্লে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি ভাই এটা কী ধরনের ক্লে, এটা কি সত্যিকারের মাটি কিনা? তো নয়, এটা কিনতে পাওয়া যায়। এগুলো এক ধরনের কেমিক্যাল ক্লে। সো এইটা দিয়ে আমরা ক্লের কাজগুলো করি। যারা ক্লের কাজ করো তারা তো জানোই। আর আজকে যে আমি ডিজাইনটা করছি এটা সম্পূর্ণই আমার। আমি কিন্তু কারোর কোনো কাজ দেখে কখনোই কপি করি না। অবশ্যই ইন্সপিরেশন নিতে পারি কারোর কাজ দেখে, আমার ভালো লাগলে আমি সেটাকে আমি নিজের মতো করে বানিয়ে আইডিয়াটা নিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু কখনোই কারোর কাজ আমি কপি করি না। আর আমার ভালোও লাগে না, তোমাদেরও করা উচিত নয়। সো ঠিক আছে, তো এখানে আমি দেখো যে লকেটটা বানাচ্ছি, এটা আমি রাউন্ড শেপের বানাইনি। আমি একটুখানি বেশ একটু পেন্সিল দিয়ে একা বেঁকা করে একটু শেপটা তৈরি করেছি। আর আমি আজকে এই কাজটা সুতোর টার্সেল করব না, তো সেই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম পুঁথিগুলোর। তো মিশোর থেকে পুঁথিগুলো অর্ডার করেছিলাম, আমি সেই পুঁথি নেকলেসটা করছি। আমি কিছু পালসেরও এরকম নেকলেস বানাবো, তো আমি অর্ডার করেছি। সেই কাজগুলো আসলে এক এক করে করে তোমাদের সেগুলো অবশ্যই শেয়ার করব। সো আজকে দেখো সর্বপ্রথমে আমি ক্লেটা দিয়ে কিভাবে আমি ঠাকুরের যে মুখটা, ফেসটা তৈরি করছি। এটা একটা গ্লাস শিট, যেহেতু ছোটো কাজে আমি করছি সেটা হাতে নিয়ে করতে অসুবিধা হয় বলে আমি একটা গ্লাস শিট ব্যবহার করেছি। তাতে কি হয়, আমি কাজটা খুব ডিটেলে করতে পারি। আর ভিডিওটা যেহেতু তোমাদেরকে আমাকে দেখাতে হয়, সেই জন্য হাতে নিয়ে একটু উঁচু করে কাজটা করা যায় ক্যামেরার সাথে, যাতে ফোকাসটা ভালো হয়। তো কৃষ্ণ ঠাকুরের ফেসটা আমার হয়ে গেছে। এখানে চোখের আকৃতিগুলো আমি জাস্ট করে রেখেছি, বাকিটা আমি কালার দিয়ে কমপ্লিট করব। সো থিমটা তো তোমরা বুঝতেই পারছো। এখানে কৃষ্ণ ঠাকুর একটা বাছুরকে মানে আদর করছে, আমি সেটাই দেখিয়েছি। সো ওই শেপটা তুলতে হবে আমাকে। তো দেখো এক এক করে করে তোমাদের দেখাই। আর এখানে যে ক্লে টুলসগুলো আমি ব্যবহার করছি, তোমরা তো সবাই জানতে চাও ক্লে টুলসগুলোর ব্যাপারে। তো আমি তো অবশ্যই তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি যে আমি ক্লে টুলসগুলো অনলাইন থেকে কিনেছি। তোমরা ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে ক্লে টুলস বলে সার্চ করলে। সো এই ক্লে টুলসগুলো দিয়ে কাজগুলো খুব নিখুঁতভাবে করা যায়। আর যারা ক্লের কাজ করে তারা প্রত্যেকেই ব্যবহার করে। আর এই ক্লেগুলো দিয়ে কাজ করতে গেলে জানো তো খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, কারণ তোমাকে যত তাড়াতাড়ি তুমি কাজটা করবে তত তাড়াতাড়ি তুমি ভালো করে শেপের ফিনিশিংটা আনতে পারবে। কারণ এই ক্লেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। দুটো ক্লে যখন আমরা মিক্স করে নিই দু রকমের কেমিক্যাল, তখন এটা খুব তাড়াতাড়ি হার্ড হতে থাকে। সো যত তাড়াতাড়ি পারবে কাজটা কমপ্লিট করে নিতে হবে, না হলে শুকিয়ে গেলে কিন্তু আর কোনো রকমভাবে শেপ আনা যায় না। অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই আমারটা এরকম শুকিয়ে যাচ্ছে ক্লে, তো আমি তখন আর শেপ আনতে পারছি না। তো এর সলিউশন কি? সলিউশন একটাই, তাড়াতাড়ি হাতে কাজ করতে হবে, কাজ ফেলে রাখা যাবে না। সো এইভাবে তোমরা এক এক করে করে এরকম ধরনের কাজ তোমরাও করতে পারো। অবশ্যই তোমরা আমার এই কাজটা দেখে তোমরাও ট্রাই করতে পারো, কিন্তু কখনোই সেম টু সেম কপি করো না। কারণ তোমরাই যদি আবার এরকম কপি করে ফেসবুকে ছাড়ো তাহলে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে। আর অনেকে সেটা ভালোভাবেও দেখে না। সো সেই জন্যই কাজটা নিয়ে নিজের মতো করে করার চেষ্টা অবশ্যই করো। কারণ আমরা একে অপরের কাজ দেখেই শিখি, তাই না? তো আমরা একে অপরের কাজ দেখে আইডিয়া নিই, কাজ শিখি। তো এটা কোনো ক্রাইম কিছু নয়। অনেকেই বলে কপিরাইট, এটা কোনো ক্রাইম নয়। তুমি কারোর কাজ দেখে তারপর নিজের মতো করে করতেই পারো। এটা তো তুমি কারোর কাজ যদি ডিটো কপি করে, মানে ডিটো সেই জিনিসটা যদি অন্য চ্যানেলে আপলোড করে দাও, তাহলে এই জিনিসটা খুবই খারাপ লাগে। তো সেটাকে কপিরাইট আসে। বাট যেক্ষেত্রে তুমি কোনো কারোর কাজ দেখে তুমি তোমার মতো করে কাজটাকে করার চেষ্টা করছো, একটুখানি ডিফারেন্স রেখে, মানে একটুখানি আলাদা রেখে, তো সেটা কোনো তো অসুবিধার কিছু নেই। এটা আমি অনেকের চ্যানেলেই দেখেছি বলে যে এরকম কপিরাইট আমার জিনিস সেম টু সেম করছো, এটা ভুল, অবশ্যই ভুল। কিন্তু তুমি কারোর কাজ দেখে কাজ শিখে তুমি তোমার মনের মতো করে কাজ করতেই পারো। সো দেখো কথা বলতে বলতে আমি প্রথমেই তোমরা দেখলে যে কাজটা করার পরে আমি একদিন শুকানোর জন্য রেখেছিলাম। তারপরে আমি এখানে হোয়াইট গেসও করেছি। হোয়াইট গেসোটা করে ভালো করে ড্রাই করে নিতে হবে, তারপরে তোমরা কালার করবে। আমার হাতে একেবারেই সময় ছিল না, সো আমি হোয়াইট গেসো করে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম।
শুকিয়ে নিয়ে তারপরে আবার কালার করা শুরু করে দিয়েছি। তোমাদের জিনিসটা দেখাতে হবে, আমার হাতে একেবারেই টাইম ছিল না, সেই জন্য। তো তোমরা যখন এরকম কাজ করবে গেসোটা করে একবেলার জন্য বেশ রেখে দেবে যাতে ভালো করে ড্রাই হয়ে যায়, তারপরে কালার করবে, তাহলে কি হবে রঙটা অনেক দিন লং লাস্টিং হবে। আর এক্ষেত্রে অনেকে বলে যে অনেকের চলটা নাকি উঠে যাচ্ছে, তো এটা ওর জন্যই হয়, মানে ভালো করে যদি রঙটা ড্রাই না হয় তখন যদি একটার উপরে তুমি আরেকটা রঙ করো তখন এই ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেমটা দেখা দেয়, অনেক সময় ছাল উঠে যায়। তো এটা হচ্ছে তোমাকে নিয়ম, এই সব কাজ করতে গেলে খুব ধৈর্য ধরে কাজ করতে হবে। আর কিছু কিছু মানে রুলস আছে, যেটা নিয়ম আছে এই জিনিসটাকে তোমায় ফলো করতে হবে। তো তারপরে হচ্ছে মেনলি যে রঙের কাজটা, কারণ রঙটা তুমি যত সুন্দর করবে তোমার কাজটা কিন্তু তত বেশি ফুটে উঠবে। জানি না আমি এখানে কৃষ্ণ ঠাকুরেরটা তোমাদের কতটা ভালো লেগেছে, কতটা আমি কাজটা ফুটিয়ে তুলতে পেরেছি। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে, তবে মুখটা মনে হচ্ছিল যে আমি যতটা করতে পারি ঠিক ততটা হয়নি, আরও ভালো কিছু করতে পারতাম আমি, যেহেতু তাড়াহুড়ো করে কাজটা করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। সো নেক্সট টাইম আরও বেটার হবে, আরও প্র্যাকটিস করলে আরও বেটার হবে। আমরা কাজ করি বলে এটা তো নয় যে আমরা সবসময় পারফেক্ট করি, এটা আরও সুন্দর করা যাবে, মানে মুখটা যতটা সুন্দর লাগছে আরও সুন্দর করা যেত আমার বলে মনে হচ্ছে। সো তারপরে দেখো রঙটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু বার্নিশ ব্যবহার করেছি। আর এখানে দেখো যে দুটো কানের করেছি, আর হচ্ছে তোমার একটা চুড়িও করেছিলাম। সো এইগুলো না তাড়াহুড়ো করে আমার আর রেকর্ডিং করা হয়নি, কারণ কানের দুটো আমি অনেক পরে আমি করেছি, তখন আর রেকর্ডিং করার সময় পাইনি। শুধু রেকর্ডিং করার সময় নেকলেসটাই রেকর্ড করা হয়েছে, কারণ আমি পরে দেখছিলাম যে আমি কানের দুটো করিইনি। সো আমি তাড়াহুড়ো করে কানের দুটো করেছি। তো তোমরা তো এটা করতেই পারবে, খুবই সিম্পল, তোমরা তোমাদের মানে নিজের পছন্দের মতো করে কানেরগুলো করো। আর এখানে চুড়িটা দেখো আমি বানিয়েছিলাম, ওই চুড়িটার ভিতরে কী আছে না, তো ছোটো ছোটো ওই কাঁচের যে চুড়ি, সেই চুড়ির উপরেই ক্লেকে আমি ভালো করে মানে প্রলেপ দিয়ে একটা কোট লাগিয়ে তারপরে চুড়িটা করেছি। মানে চুড়িটার ভিতরে কোনো সলিড কিছু নেই, শুধু কাঁচের চুড়ি আছে। সো আমার কাছে কাঠের চুড়ি ছিল না, তো কাঁচের চুড়ি না, সরি মেটালের চুড়ি আছে এর ভিতরে, সরু 4টে চুড়ি এক জায়গায় করে আমি ওই কাঠের মানে ওই শেপটা করেছিলাম, চওড়া করেছি। সো বাড়িতে যা থাকবে পুরনো জিনিসকে কিভাবে কাজে লাগানো যায় সেটারই চেষ্টা করি সবসময়, নতুন যে সবসময় মানে খরচা করে কিনে তারপরে করতে হবে এরকম নয়। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আজকের জন্য এটুকুই, ভালো থেকো, আবার দেখা হচ্ছে।